কুসংস্কারের সর্দার কীর্তনিয়া প্রদীপ পাল কি বলছে প্রথমে আপনারা শুনুন। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন মায়েদেরকে বিশেষ করে বলবো, আপনার সকালবেলায় কি গোবর জল ছাড়া বাড়িতে দেন? হ্যাঁ না না বলুন। দেন। আচ্ছা, কিছু মনে করবেন না। সূর্যটার আগে দেন না পরে দিন? আগে দিন। সূর্যটার আগে গোবর জল ছড়া দিলে কি হয় মা? 33 কোটি দেবদেবীর আসা যাওয়া হয়। যার বাড়িতে সূর্যটার আগে গোবর জল ছড়া পড়ে, শাস্ত্র বলছে তার বাড়িতে 33 কোটি দেবদেবীর আসা যাওয়া হয়। সূর্যটার আগে, সূর্যটার পরে দিলে কি হয়? যমরাজা খাতা কলম নিয়ে দাঁড়িয়ে থেকে কয়জন মেম্বার আছে কাকে ক নম্বরে নিয়ে যাবে সিরিয়াল করে। যখন ফিরে এলো তার স্ত্রী সকালবেলায় গোবর জল ছড়া দিচ্ছে। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন সকলের কর্তব্য, প্রত্যেকটি মায়ের কর্তব্য সকালবেলায় ঘুম থেকে উঠে দরজাতে গোবর জল ছড়ানো। যারা বাড়িতে সন্ধ্যাবেলায় হোক সকালবেলা হোক বা যে কোনো সময় হোক যারা গোবর জল ছড়াচ্ছে তাদের বাড়িতে দেবী দেবতাদের আসা যাওয়া হয়, বা যারা ছড়ায় না অর্থাৎ তারা যমরাজার লিস্টে নাম চলে যায়। যাই হোক, এটা হয়ে গেল শাস্ত্রের কথা, শাস্ত্র বলেছে তাই প্রদীপ পাল বলছেন। প্রদীপ পালের নিজস্ব কোনো বুদ্ধি জ্ঞান নেই, যার জন্য তাকে বলা হয় কুসংস্কারের সর্দার। এইবার ফিরে আসা যাক, বিজ্ঞান কি বলছে। বিজ্ঞান বলছে প্রাণীদের মধ্যে শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ, কারণ মানুষ কথা বলতে পারে, মানুষ বিচার বুদ্ধি লাগাতে পারে, তাই মানুষ সর্বশক্তিমান, মানুষই হচ্ছে শ্রেষ্ঠ জীব। তাহলে এখন প্রশ্ন উঠছে এই জায়গায় যে একটা গরু যে অবলা, যে কথা বলতে পারে না, সে ধর্মশাস্ত্রের আধারে শ্রেষ্ঠ হয়ে গেল, এবং গরু যেভাবে পটি করে অর্থাৎ যেটাকে আমরা গোবর বলছি, সেই গোবরকে আমাদের বাড়ির মা বোনেরা ঘরে গোবর ছড়া দেয়, আরো বিভিন্ন রকম কাজ করেন। এতে কি হয় না, দেবী দেবতাদের আসা যাওয়া হয়। তাহলে সেক্ষেত্রে মানুষ হচ্ছে সর্বশক্তিমান, মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জীব। তাহলে মানুষ যে পটিটা করে সেটা তো আরো সর্বশক্তিমান হওয়া দরকার, তার মধ্যে আরো ক্ষমতা রয়েছে। তাহলে সেটাকে ব্যবহার করলে কি রকম হয়? শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব, কারণ যে জীব শ্রেষ্ঠ তার মলমূত্র কিন্তু মলমূত্র হয়, কিন্তু পশু জন্তু জানোয়ার যারা হয় তাদের মলমূত্রটা মলমূত্র হয় না, কারণ সেটা ধর্মশাস্ত্রের আধারে আপনাদেরকে টুপি পরানো হয়, আপনাদেরকে অন্ধে রাখা হয়, যার জন্য আপনারা সেটাকে মলমূত্রটাকেও সর্বশক্তিমান মনে করেন, তার মধ্যে ভগবান খুঁজে পান। তো এইগুলো অন্ধবিশ্বাস নয় তো আর কি? আপনাদের কাছে প্রশ্ন, গোবরে যদি দেবী দেবতাদের আগমন হয় তাহলে মানুষ সর্বশক্তিমান প্রাণী, তাদের মলমূত্রতে কেন ভগবান আসা যাওয়া করবে না? প্রশ্ন তো সে জায়গায়। কিন্তু এরা এই কথা বলবে না, এরা বলে গায় আমাদের মাতা, অথচ এরা সেই গায়কে দড়ি দিয়ে বাড়িতে বেঁধে রাখে। তাহলে আপনারা বলুন, কোনো একজন ব্যক্তি এমন আছে যারা মাকে গলায় দড়ি দিয়ে ঘরে বেঁধে রাখবে? তাহলে এরা পশুকে পশুই হবে, যার জন্য এরা গলায় দড়ি দিয়ে বেঁধে রাখে। কিন্তু যখন আপনাদেরকে বোঝাবে তখন মূর্খের মতো এরা ধর্মশাস্ত্রের কথা রটে দেবে, আর আপনাদেরকে এরা অন্ধের চশমা পরিয়ে দেবে। আপনারা বাস্তব ক্ষেত্রে দাঁড়িয়ে দেখুন, আপনার মা বাবাদেরকে, আপনাদের মাদেরকে গলায় দড়ি বেঁধে আপনি বাড়িতে রাখতে পারবেন? নিশ্চয় না। তাহলে গায় যদি মাথা হয় তাহলে গায়কে কিভাবে দড়ি দিয়ে বেঁধে রাখছেন আপনারা? প্রশ্ন তো সেই জায়গায়। কিন্তু এই প্রশ্ন করলে আপনি হবেন হিন্দু বিরোধী, আপনি হবেন মোল্লাদের চামচা ইত্যাদি কত কি। আপনারা বলুন, এই সমস্ত যারা কীর্তনিয়া রয়েছে তারা মঞ্চের মধ্যে লাগাতার এইভাবে কুসংস্কার প্রচার করছে, অন্ধবিশ্বাস প্রচার করছে, আর আপনারা তাদেরকে লাখ লাখ টাকা দিয়ে সেগুলোকে শুনছেন, বিচার বুদ্ধি লাগাচ্ছেন না। অথচ আমরা যখন এই কথাগুলো বলছি তখন আপনারা আমাদেরকে এই সমস্ত বলে গালিগালাজ করছেন। কি মনে হয় আপনাদের এই সমস্ত কীর্তনিয়া যারা রয়েছে, যারা দিনরাত কুসংস্কার প্রচার করছে, অন্ধবিশ্বাস প্রচার করছে, কি বলবেন? তাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার আগে বিশেষ একটা অনুরোধ, যদি আপনারা চাইছেন এই সমস্ত শোষিত, বঞ্চিত, নিপীড়িত মানুষদের জন্য আওয়াজ তুলি, তাহলে অবশ্যই আপনারা চ্যানেলের এই কিউআর কোডটি স্ক্যান করে আপনারা আপনাদের আর্থিক সহযোগিতা করতে পারেন। যদি প্রথমবার ফেসবুকে দেখছেন ফলো করে নেবেন, ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস, সেখানে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি ধরনের কন্টেন্ট নিয়ে আসি। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।